হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। তো একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য আবার নিয়ে চলে এলাম। তো সকালবেলা বাবান স্কুল চলে গেছে আর অভি চলে গেছে অফিস। তো তারপরে ঘরের টুকটাক যে কাজগুলো সেগুলো করতে করতে ভাবলাম যে সেটা একটুখানি ক্যামেরায় তুলে ধরি। আর তুলে ধরার কারণ এটাই যে আমার মনটা আজকে ভালো নেই। তো তোমাদের সাথে সেই বিষয়টা আমি শেয়ার করব বলেই আজকে ভিডিওর মাধ্যমে আমি সেটা তোমাদেরকে বলবো। মনটা কেন ভালো নেই, বাবানকে স্কুল যাওয়ার সময় বকেছি, একটা চড়ও মেরেছি। কেন মেরেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছ লুকিং গ্লাসের একটা কাঁচ ভেঙে গেছে। তো তার জন্য কালকে আমার যে নতুন গাড়িটা সেটা কালকে চেঞ্জ করা হয়েছে। আর এখানে টুকটাক কাজ করতে করতে তোমাদের সাথে আমি শেয়ার করেই নি কথাটা। পরশুদিন যখন আমি খাটের বক্স খুলেছিলাম না, তখন প্রেশার কুকার বার করার সময় বাবান আগের বছর বার্থডেতে একটা ওয়াটার বোতল গিফট পেয়েছিল। তো সেই ওয়াটার বোতলটা নেবে করে কদিন থেকে বায়না করছে, মাম্মাম ওটা দাও, মাম্মাম ওটা দাও। তো আমি ওকে বললাম যে বাবান তুমি এখন এটা নেবে, এটা এখন আমি কি করে সকালবেলা বার করব, অনেকটা সময় সাপেক্ষ বোতলটা বার করা খোঁজা। তো তুমি তো এখন স্কুল যাবে, কি করে আমি তোমাকে এখন বার করে দেব? না, আমাকে দাও, আমি নিয়ে যাব। প্রচণ্ড পরিমাণে জেদ করে। তারপর কোনো একটা বিষয় নিয়ে আমার ওপর একটু চিৎকার করে। আমার মাথাটা চট করে গরম হয়ে যায়। তো যাই হোক, ওকে আমি অনেকটাই বুঝিয়ে বললাম যে দেখো, সকালবেলা উঠে এরকম করো না, পাপা ঘুমোচ্ছে, কালকে অনেক রাতে শুয়েছে, তো ডিস্টার্ব করো না। তো তখন মেনে যায় যে না ঠিক আছে, আমি ওই বোতলটা নিয়ে যাব না, তবে আমি অন্য একটা ওয়াটার বোতল নিয়ে যাব। তো রীতিমতো ও সেই বোতলটার মধ্যে জল ভরে। তো আমি ওকে বলছি তুমি ওটার মধ্যে অনেক বড় বোতল, তো ওটার মধ্যে তুমি ভর্তি করে জলটা নিও না, কারণ জলটা ব্যাগে পড়ে যাবে। ও শোনে না, সমানে এটা ওটা সেটা চিৎকার চেঁচামেচি করতেই থাকে। এবার আমি না ওর গায়ে হাত তুলি না, খুব বড় হওয়ার পর আমি ওর গায়ে একদমই হাত তুলি না, খুবই কম। তো যাই হোক, আমি আমার রাগটাকে কন্ট্রোলে রাখতে না পেরে ওকে আমি ঠাস করে একটা চড় মেরেছি। তারপর সেই কান্না, না আমি স্কুল যাব না। তো যাই হোক, স্কুলে আমিই আজকে, ওর বাবা আজকে যায়নি, আমিই ওকে দিয়ে এলাম। তো তারপর থেকেই না মনটা প্রচণ্ড খারাপ। বলে না যে মা সে বাচ্চাকে বকার পর বাচ্চা তো কাঁদে, তার সাথে সাথে মারাও কাঁদে। তো প্রচণ্ড আমার মনটা খারাপ। বাবান ওইভাবে স্কুল গেল, যতক্ষণ না স্কুল থেকে বাড়ি ফিরছে, বিশ্বাস করো আমার মনটা কিন্তু একদমই ঠিক হবে না। তো আমি তাও সাহস করে একবার ওর স্কুলে যে ক্লাস টিচার আছে তাকে একবার ফোন করেছি যে আরুষকে কি একবার টিফিন ব্রেকের সময় কি ওর সাথে একবার কথা বলা যাবে? তো উনি আমাকে মেসেজ করে বলল যে হ্যাঁ, আমি টিফিন টাইমে ফোন করব। তো কোনো স্কুলেই মনে হয় এই রুলসটা নেই যে বাচ্চার সাথে একটু কথা বলার দরকার থাকলে কথা বলা যাবে। তার জন্য আমি ফার্দার আর ফোনও করিনি, কিছু বলিও নি। তো আমি জানতাম যে কথা বলার কোনো নিয়ম নেই, তো তাও আমি একবার ফোন করে জিজ্ঞেস করেছিলাম। তো বন্ধুরা, এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। আর চলো, অনেক কাজ আছে, স্নান করব, পুজো দেব, তারপর আর বাবানকে আনতে যাব। তো ও বাড়ি আসা না পর্যন্ত আমার মনটাও কিন্তু ভালো নেই। আর আজকে সকালে আমি টিফিনও করিনি, আমার ভালো লাগছে না। এমনি সময় বকি মারি, তো তখনও ঘরেই থাকে, তার জন্য অতটা খারাপ লাগে না। কিন্তু সকালবেলায় স্কুল যাওয়ার সময় কোনো দিনও আমি এরকম ওকে বকাবকি বা কিছুই বলি না, কিন্তু বলেছি বলেই আজকে মনটা আমার এতটাই খারাপ লাগছে।